بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি রব্বে করিম আপনাদের সকলকে ভালো রেখেছেন। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে বিটিভির জনপ্রিয় আয়োজন ইসলামী চেতনা ভিত্তিক অনুষ্ঠান ধর্ম জীবনের আজকের পর্ব শুরু করছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি পর্বেই দুইজন আলোকিত মানুষকে আমন্ত্রণ জানিয়ে থাকি যারা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত করে থাকেন। প্রিয় দর্শক, চলুন আজকেও আমাদের যেই সম্মানিত দুইজন আলোকিত মেহমান রয়েছেন, শুরুতেই তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। ঠিক আমার ডানে রয়েছেন আমাদের প্রিয় একজন মানুষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানীয় সহযোগী অধ্যাপক মুহতারাম ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিদগ্ধ স্কলার, আলোকিত মানুষ। আমাদের সঙ্গে আছেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুইজনকে আজকের আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা আজকে সিরাত পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা শুনব। তবে আলোচনা শুরু করার পূর্বেই চলুন পবিত্র কালামে হাকিম থেকে আমরা তিলাওয়াত এবং তার তর্জমা শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم. সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 ও 32। বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসিবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। বলো, আল্লাহ ও রাসূলের অনুগত হও। যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে জানিয়ে রাখো, আল্লাহ তো কাফিরদেরকে পছন্দ করেন না।
প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত এবং সেই সাথে তর্জমা শুনলাম। এবার আলোচনা শুরু করার পালা। শুরুতেই ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন হাফিজাহুল্লাহর কাছে আমরা যাচ্ছি। মুহতারাম, শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, সিরাত বলতে আসলে কি বোঝায়? আসলে এই সিরাত শাস্ত্র এবং সিরাত দুটি একই বিষয়। যে শাস্ত্রের মধ্য দিয়ে সিরাত জানা যায়, সিরাতটা তাহলে কি? তো সিরাত হচ্ছে, এটার যদি সরাসরি অর্থ করি আমরা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন চরিত, এটি হচ্ছে সিরা। এখন এই পূর্ণাঙ্গ জীবন চরিত অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জন্ম থেকে ওফাত পর্যন্ত পূর্ণাঙ্গ এই যে জীবনীটা, এই জীবনীটা হচ্ছে একটা জ্ঞানের আকর। এবং এই জন্য এই শাস্ত্রকে, এই জ্ঞানের আকরকে আলাদাভাবে ইসলামের শরিয়ার দ্বিতীয় উৎস হিসাবে গণ্য করা হয়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী এটা হচ্ছে সিরা। এই শাস্ত্রগত যে জ্ঞান, এটাই হচ্ছে সিরাতের জ্ঞান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে তার শৈশব, তার বাল্যকাল, তার কৈশোর, তার যৌবন, এই যে দীর্ঘ যাত্রা এবং বেশিরভাগ সময়, এই পুরোটাই হচ্ছে সিরা। এবং এই শাস্ত্রর যে জ্ঞান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে এই অংশটুকু অবশ্যই শরিয়ার দিক থেকে এটা দলিল, আমাদের সব কিছুর এটা রুলিং, এটা আহকামাত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে আমরা যদি দেখতে পাই, তাহলে প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা জায়গাতে জায়গাতে আমাদের জন্য জ্ঞান, আমাদের জন্য অনুসরণ, আমাদের জন্য অনুকরণ, আমাদের জন্য আনুগত্য সবকিছুর মধ্যে আছে। জি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু কথা বলেছেন যে বুইস্তু মুআল্লিমা, আমি কিন্তু শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে। আবার এই কথাটাও বললেন যে বুইস্তু লিউতাম্মি মাকারিমাল আখলাক, যে আমি চরিত্রের সবটুকু পূর্ণতা নিয়ে এসেছি। আল্লাহু আকবার। এর মানে একজন মানুষ যখন প্রকৃত মানুষ হতে চান, জি, এবং প্রকৃত মানুষ বলতে কি ধরনের মানুষ? ইনসানে কামেল, অর্থাৎ কমপ্লিট হিউম্যান বিইং যদি হতে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জন্মের শুরু থেকে একেবারে ওফাত পর্যন্ত প্রতিটি ক্ষণকে, প্রতিটি মুহূর্তকে, মানে পূর্ণাঙ্গ সিরাত শাস্ত্র, এটা আমাদেরকে জানতে হবে। এটি হলো সিরা। মুহতারাম, আপনার কাছ থেকে জানতে চাইব যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাজাম মুনিরা করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবীজির সেই সিরাত পাঠ না করে আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আলোয় আমরা উজ্জীবিত হতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমে বলেছেন যে আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। তা আপনি এখানে অনেকগুলো সিফাত, অনেকগুলো গুণবাচক শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবের শানে তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে আপনি একটি বলেছেন, শেষেরটি, জি, যে আল্লাহ তাআলা তাকে সিরাজুম মুনির অর্থাৎ উজ্জ্বল চেরাগ, জ্যোতিষ্ক করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। দেখুন, মজার ব্যাপার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবকে এমন একটি জায়গায় আলো বা চেরাগ করে পাঠিয়েছেন। পৃথিবীর ভূখণ্ডের মানচিত্র যদি আমরা একটু লক্ষ্য করি, আরবের মানচিত্র, তাহলে সেটি পৃথিবীর নাভি বলা হয়। অর্থাৎ এমন একটি জায়গাতে প্রেরণ করেছেন যাতে সমভাবে গোটা পৃথিবীতে যেন আলো ছড়িয়ে যায়। আপনি যদি কোনো একটি কক্ষে, রুমে যদি আপনি আলোকিত করতে চান, ওই রুমটাকে সমানভাবে সব জায়গায় আলোটা পৌঁছবে, তাহলে আপনি বাতিটা কোন জায়গায় বা ল্যাম্পটা কোন জায়গায় লাগাবেন? ঠিক মাঝ বরাবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবকে এমন একটি ভূখণ্ডে তিনি প্রেরণ করেছেন যাতে করে সমানভাবে গোটা পৃথিবীর সকল জনপদে যেন আলো ছড়ে যায়। সুবহানাল্লাহ। এবং আরো মজার ব্যাপার, আল্লাহ তাআলা তার রাসূলকে কিন্তু শুধুমাত্র কোনো একটি জনপদের জন্য পাঠাননি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি বলুন যে আমি গোটা মানব জাতির জন্য আমি প্রেরিত হয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার রাসূলের শানে আরো বলেছেন যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য, শুধুমাত্র আলাম বলতে আমরা শুধু পৃথিবীকে বুঝি না, এই পৃথিবীর মতো আরো সৌরজগতে যত পৃথিবী আছে, আপনি ইউনিভার্সের ভিতরে যা কিছু চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, নীহারিকা, গ্যালাক্সি, আলোকপুঞ্জ, কোটি কোটি ছায়াপথ, এই গোটা পৃথিবী ইউনিভার্সের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন এই টোটাল ইউনিভার্সের যেমন তিনি হচ্ছেন রব, রব্বুল আলামিন,
আর তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, তার মানে গোটা বিশ্ব জগতের জন্য তিনি হচ্ছেন রহমত। তো এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটাই আলো নিয়ে এসেছেন গোটা পৃথিবীতে, যা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে গোটা পৃথিবীবাসীর জন্য এটি সমানভাবে প্রযোজ্য। এখন কে মানবে আর কে মানবে না সেটা তো ব্যক্তির ব্যাপার, জি। কিন্তু আল্লাহ তাআলা সবার জন্য পাঠিয়েছেন, এটা একটা দিক। এখন আপনি যেটি বলেছেন যে এই আলোয় যদি আমরা আলোকিত হতে চাই তাহলে কি তার অনুসরণ ছাড়া সম্ভব? ইম্পসিবল, কখনো সম্ভব না। যেমনটা আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা আলে ইমরানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আপনি বলে দিন যে তোমরা আমার অনুসরণ করো। তাহলে দিস ইজ পয়েন্ট, অর্থাৎ আমরা রাসূলের অনুসরণ ছাড়া কোনোভাবেই আল্লাহর সান্নিধ্য যেমন পাচ্ছি না, আল্লাহর রিজাবন্দি যেমন পাচ্ছি না, ঠিক তেমনিভাবে আমরা আলোকিত মানুষ হতে পারছি না। আপনি দেখবেন কোরআনে কারিমের মধ্যে সূরা ইব্রাহিমের শুরুর যে আয়াতে কারিমাটা, মজার একটি সুন্দর আয়াত। আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবের শানে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাব আমি আপনার কাছে এই জন্য দিয়েছি যাতে করে আপনি গোটা বিশ্ব মানবতাকে, টোটাল হিউম্যান বিইংকে আপনি অসংখ্য পঞ্জীভূত অন্ধকার থেকে একটি আলোর দিকে আপনি বের করে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে সেই আলো কি ইসলাম, সেই আলো কি আল্লাহর দ্বীন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অতএব ওই হেদায়াতের পথে যদি আমরা পরিচালিত হতে চাই তাহলে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য বা অনুসরণের কোনো বিকল্প নেই। আপনার কাছে জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ছাড়া আমরা কি আমাদের জীবনে সাফল্যমণ্ডিত হতে পারবো, সাফল্য অর্জন করতে পারবো? আমাদের জীবনে প্রত্যেকেরই একটা ডিজায়ার টু বিকাম সাকসেসফুল, কিন্তু এই প্রত্যাশার মধ্যেও কিন্তু আমাদের একটা গ্যাপ আছে। সেটা হচ্ছে আমরা শুধুমাত্র পৃথিবীতে, পার্থিব দুনিয়াতে আমরা সাফল্য পেতে চাই, কিন্তু বিচক্ষণ বুদ্ধিমান তারাই যারা এই পার্থিব জীবন অর্থাৎ এই আর্থলি লাইফ অ্যান্ড হিয়ার আফটার লাইফ এবং আখিরাতের জীবনে যারা সফলতা পেতে চায়। তাহলে এই পৃথিবী এবং আখিরাতের সফলতা যদি পেতে হয় তাহলে ডেফিনেটলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে। এবং এই অনুসরণটাই এতটা জরুরি, আল্লাহ তাআলা নিজে অ্যাড্রেস করে বলে দিয়েছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, এটা সর্বোত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা, সর্বোত্তম, উত্তম না কিন্তু সুপারলেটিভ, সর্বোত্তম, যার উপরে আর নেই, অপটিমাম লেভেল অফ, মানে যেটাকে বলা হয়, এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে অনুসরণের দিকে সর্বোচ্চ পর্যায়ে। এখন সফলতা যদি আমাদের পেতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া, তাকে অনুসরণ ছাড়া আমরা হয়তো সফল হতে পারি, বাট ইট উড বি পার্শিয়াল সাকসেস। এটা হতে পারে আংশিক। পূর্ণাঙ্গ সফলতা, চূড়ান্ত সফলতা পৃথিবীতে এবং আখিরাতে যদি পেতে হয় অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মধ্যেই হতে হবে। এবং দেখুন এই কথাটাই কিন্তু আল্লাহ তাআলা পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যা আল্লাহকে যারা পেতে চায়, হ্যাঁ, অল ইয়াউমাল আখির, এবং আখিরাতকে পেতে চায়, এবং ওয়াযাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহর যারা স্মরণ করে। এর মানে দেখেন তিনটা বিষয় কিন্তু এখানে আল্লাহ তাআলা অ্যাড্রেস করলেন, যে মানে সর্বোত্তম আদর্শ তাদের জন্যই আদর্শ হিসাবে তারা গ্রহণ করবে যারা আল্লাহর জিকির, মানে আল্লাহর স্মরণে যারা থাকতে চায়, আখিরাতকে পেতে চায় এবং পাশাপাশি আল্লাহকে পেতে চায় সর্বোপরি। তাহলে আমি জীবনে সফলতা পেলাম, আমি অনেক ধনী হলাম, আমি অনেক ক্ষমতাবান হলাম, আমি অনেক প্রভাব প্রতিপত্তির মালিক হলাম, কিন্তু আল্লাহকে পেলাম না, এটা দুনিয়াতেও পেলাম না এবং আখিরাতেও পেলাম না, তাহলে এই সফলতা আমার জন্য ঠুনকো, এটা অস্থায়ী, ক্ষণস্থায়ী। সুতরাং আমরা যারা পার্মানেন্ট সাকসেস পেতে চাই, উইনার হতে চাই, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ। দেখুন আমি আরেকটি কথা বলছি, পূর্ণাঙ্গ অনুসরণ, আংশিক নয়। কেন এই জন্য বলছি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে যাই আমাদের মতো করে, যেখানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণটা আমাদের জন্য ভালো লাগে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করেছেন সুন্নাহ, এই সুন্নাহ সেটাই অনুসরণ করি, যেটা আমার ভালো লাগে, পছন্দ হয়, মিষ্টি খেতে ভালো লাগে আমার, আমি এটা ফলো করি, যেটা আমার ফেভার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এছাড়াও সবকিছু করেছেন। কি করেছেন? তিনি পারিবারিকভাবে একজন সফল ব্যক্তি, তিনি রাষ্ট্রীয়ভাবে একজন সফল ব্যক্তি, আন্তর্জাতিক পর্যায়ে সকল কিছুর আধার এবং আকর
কেন্দ্রবিন্দুর একজন ব্যক্তিত্ব, মহিয়ান ব্যক্তিত্ব, সেই সবটুকুতে আমরা অনুসরণ করতে চাই না, আমাদের মতো করে করতে চাই। জি কিন্তু না, আল্লাহ তাআলা বলে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার মধ্যেই কিন্তু সফলতা। যারা এই সফলতা পেতে চায়, যারা এই ধরনের চূড়ান্ত সফলতা পেতে চায় দুনিয়া এবং আখিরাতে, তাদের জন্য সিরাত, প্রথম শর্ত হলো একটা পূর্ণাঙ্গ সিরাত অধ্যয়ন করা এবং সে অধ্যয়নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের দিকে যাওয়া, এগিয়ে যাও। যদি যেতে পারি। দেখুন রাজেহ কুর্দি ডক্টর, একজন মানে খ্যাতিমান একজন স্কলার, তিনি বলেছেন যে কেন সিরাত দরকার, কেন সিরাতের মধ্যে মানুষের সফলতা। তিনি বলছেন কারণ একজন মুসলিমের ঈমান আকীদার সাথে এই সিরাত পাঠের সম্পর্ক আছে। তিনি কিভাবে বললেন? তিনি বললেন দেখুন, ঈমানের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশ আল্লাহর উলুহিয়্যাত, এবং দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই অংশটি ছাড়া কি আমার ঈমান পরিপূর্ণ হবে? হবে না। এজন্য রাজে কুর্দি বলছেন যে একজন মানুষকে যদি ঈমানদার হিসেবে আখ্যায়িত হতে হয়, তাহলে তাকে অবশ্যই তাকে এই আল্লাহর রাসূলের সিরাত করতে হবে। জাযাকাল্লাহ খাইর, খুবই চমৎকার আলোচনা। আসতে চাই মুহাদ্দিস মাহমুদুল হাসান আপনার কাছে, জানতে চাই যে আপনি বলেছেন যে রহমাতুল লিল আলামিন, পুরো জাহানের যিনি রহমত হিসেবে এসেছেন, তিনি শুধু মুসলিমদের জন্য নয়। তো সেই নবীকে আমরা যদি না জানি, তাহলে আমরা কি আমাদের পূর্ণাঙ্গ মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে পারবো? আল্লাহ তাআলা মুসলিমদের জন্য যে আসমানি কিতাব, অর্থাৎ সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, এবং যে কিতাবের পরে আর আসমান থেকে কোনো ওহী আসেনি, আসবে না, কোরআনে কারীম নাজিলের পরে, সেই কোরআনে কারীম কার উপর নাজিল হয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আপনি দেখুন, কোরআনে কারীম হচ্ছে থিওরিক্যাল ওহী, থিওরিক্যাল, এর মধ্যে রয়েছে আহকামাত, এর মধ্যে যাবতীয় মানব জীবনের সকল রুলস রেগুলেশনগুলো আল্লাহ তাআলা সুবিস্তারিতভাবে মৌলিক বিষয়গুলোকে বলে দিয়েছেন। কিন্তু আপনি কোন বিধানকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন আপনার জীবনে, আপনি কি কোরআনে কারীম পড়ে সেটা কি বুঝতে পারবেন? না, পারবেন না। তো কোরআনে কারীমে যেখানে বলা হচ্ছে আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো, আপনি কিভাবে নামাজ পড়বেন, নামাজ আপনি কি করে পড়বেন, কেমন করে পড়তে হয়, এটা তো আপনি জানেন না। আপনি যেখানে বলা হয়েছে ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, কি পরিমাণ সম্পদ হলে কত যাকাত দিতে হবে, আমি কিন্তু সেটা জানি না। তাহলে আমি এগুলো শিখলাম কোথা থেকে? আমি এগুলো জানলাম পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার সিরাত, তার জীবন থেকে। এই জন্য দেখুন, কোরআনে কারীম থিওরিক্যাল, এটির প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম তার ওফাতের পরে জিজ্ঞেস করেছেন, আম্মাজান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার দীর্ঘ সাহচর্য ছিল, হুজুরের জীবন কেমন ছিল, আপনি তো আমাদেরকে শুনিয়ে দিন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, আমার রাসূলের জীবন হচ্ছে হুবহু কোরআন। তার মানে কোরআনে কারীম থিওরিক্যাল, আর প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআনে কারীম যদি কোনো মানুষ, কোনো ইমানদার, কোনো মুসলিম যদি কোরআন বুঝতে চায়, তাহলে আল্লাহর হাবিবের সিরাত ছাড়া বোঝার কোনো সুযোগ নেই। বর্তমান যুগে আমরা এরকম কিছু চিন্তার মানুষও আমরা আছি, যারা কিনা মনে করি যে কোরআন তো কমপ্লিট, এখানে হাদিসের কেন প্রয়োজন, সুন্নতের কেন প্রয়োজন? অসম্ভব। আপনি ইসলামকে তার পরিপূর্ণতার সঙ্গে পালন করতে কখনই পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর হাবিবের সিরাত যতক্ষণ না পড়বেন, না জানবেন। দেখুন, কোরআনে কারীম রাসূলের উপর নাজিল হয়েছে। যখন কোরআনে কারীম নাজিল হচ্ছিল, তখন এই কোরআনে কারীম তো আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ আমানত, রাসূলের মাধ্যমে বিশ্ব মানবতার জন্য। তো তিনি কোরআনে কারীমকে সংরক্ষণ করবার জন্য, মুখস্থ করবার জন্য তিনি বারবার এটাকে জিহ্বা নাড়াতেন। আল্লাহ তাআলা বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, নবী হে, আপনি এই কোরআনকে সংরক্ষণ করবার জন্য আপনার জিহ্বাকে বারবার সঞ্চালিত করার কোনো দরকার নাই। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আপনার হৃদয়ের ভিতরে কোরআনে কারীমকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে দেব। এরপরে আল্লাহ বলছেন, শুধু তাই নয় যে আপনি কোরআনে হেফজ করবেন বা আপনি কোরআনটাকে মুখস্থ করবেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনে কারীমকে বায়ান করার যে যোগ্যতা, তাফসীর করবার যে যোগ্যতা, এর যে আহকামাতগুলোকে ইমপ্লিমেন্ট করবার যোগ্যতা, এটা আমি আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দিব। ফলে কোরআনে কারীমকে বাস্তবায়ন করার জন্য, বাস্তবে রূপায়ণ করার জন্য আল্লাহর হাবিবের সিরাত বা তার জীবন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আমি আসতে চাই ডক্টর রেজাউল হোসাইন আপনার কাছে, সিরাতকে আমাদের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি এটাকে আবশ্যিক মনে করি, এবং সব ডিসিপ্লিনের জন্য। যেমন আমি ইসলামিক স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষকতা করি, আমার এখানে কোর্স আছে সিরাত আন-নববিয়্যা, কিন্তু আমি এই কোর্সটাকে মনে করি সব ডিসিপ্লিনের জন্য আবশ্যক হওয়া উচিত। কারণ নৈতিকতা যদি ধরে রাখতে হয়,
মূল্যবোধ যদি জাতির মধ্যে উম্মার মধ্যে ধরে রাখতে হয়, সৃষ্টি করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছাড়া কখনোই সেটা সম্ভব না। সেটা পার্শিয়ালি হতে পারে, আংশিক হতে পারে, অমুক তুমুক কাউকে অনুসরণ করার মাধ্যমে, কিন্তু পূর্ণাঙ্গভাবে যদি কেউ মূল্যবোধ সৃষ্টি করতে চায় এবং টেকসই মূল্যবোধ যদি হতে চায়, অর্থাৎ আমাদের অনেকেই বলে যে নীতি নৈতিকতা আমাদের ধারণ করতে হবে, কিন্তু সেটা টেকসই কিনা, অর্থাৎ সেটা স্থায়ী কিনা, স্থায়ী টেকসই সাস্টেনেবল যদি ভ্যালু ক্রিয়েট করতে হয়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আবশ্যক। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা ডিসিপ্লিনে একটা কোর্স হলেও আমি মনে করি যে সিরাত আন-নবুবিয়া থাকা উচিত। দেখুন, শুধু শিক্ষাঙ্গনে নয়, আমি বলবো যে সিরাত পাঠের চর্চা এটা পরিবারে হওয়া উচিত। এবং দেখুন, বলা হয়েছে যে আদিবু আওলাদাকুম বিসালাসিতি খিসাল, 3টি চরিত্র পরিবারকে এটা শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এবং তার মধ্যে একটা হচ্ছে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু ভালো, এখন ভালোবাসাটা কিভাবে হবে? যদি আমার পরিবার থেকে রাসূল সাল্লাম, এই যে আমি আমার বাচ্চাকে শেখাবো, এই যে মেসওয়াকটা বাবা কেন করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাম কেন করতেন, কিভাবে করে গোসল করতে হবে, কিভাবে ওযু করতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে সালাম দিতে হবে, এই যে তাহজিব তামাদ্দুন, ইসলামের যে এই যে আদাবুল ইসলাম, এগুলো আমরা ধরে ধরে এভাবে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা আমাদের সন্তানদেরকে পরিবার থেকে শেখাবো। তারপরে শিক্ষাঙ্গনে আবশ্যক তো অবশ্যই আছে। এরপরে আমি মনে করি এর পাশাপাশি, শিক্ষাঙ্গনের পাশাপাশি, আমাদের শিক্ষকদের পাশাপাশি আমি মনে করি যে আলেম ওলামা যারা আমরা খতিব আছি, খোতাবা আমরা যারা আছি, তাদেরও একটা বিরাট দায়িত্ব দরকার। বেশি বেশি সিরাতের আলোচনা, আলহামদুলিল্লাহ আমাদের দেশে সেটার একটা চমৎকার ট্রেন্ড শুরু হয়েছে। এটা আমরা খুব অ্যাপ্রিসিয়েট, সাধুবাদ জানাই। আরো বেশি বানানো দরকার। এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিরাত কনফারেন্স হচ্ছে, মাশাআল্লাহ। আমার বিশ্ববিদ্যালয় অলিম্পিয়াড হচ্ছে, এটা অলিম্পিয়াড হচ্ছে। এটা কিন্তু ছিল না এক সময়, কিন্তু আলহামদুলিল্লাহ এই চর্চাটাকে আরো বেশি বাড়াতে হবে এবং বেশি বেশি পূর্ণাঙ্গ সিরাতের দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে, যেন সিরাত পাঠের প্রতি আমরা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি পড়ি, আমি মনে করি যে আমাদের পাঠকদের মনে এবং এটা একটা প্রশান্তি আসবে, একটা মুগ্ধতা আসবে। অন্তত আপনি ছোট করে আল রাহিকুল মাখতুম অথবা সিরাত ইবনে হিশাম, এই দুটি সিরাত আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, আমি আমাদের মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, এটা আমরা রাখি এবং প্রতিদিন 1-2 পৃষ্ঠা করে নিজেরা পড়ি এবং আমাদের সন্তান সন্ততি নিয়ে এই সিরাত পাঠের চর্চা এটা যেন আমরা জারি করি। তাহলেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা আমরা ভালোভাবে করতে পারবো, একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি যথার্থ অনুসরণ করা সম্ভব হবে। আপনারা দুইজন কষ্ট করে আজকে সিরাতের আলোয় আমাদেরকে আলোকিত করবার জন্যে আপনাদের দুইজনকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইসলামী চেতনা ভিত্তিক অনুষ্ঠান ধর্ম জীবন। আজকের মতো এটুকুই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله